গুড মর্নিং, আমি তনু। আর একটা ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে থেকে আমার মেয়ের স্কুল খুলেছে প্রায় 1 মাস পর। আর আমি সকালবেলা মেয়ের টিফিনের জন্য বানিয়েছি ম্যাগি, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে। কারণ সকালবেলা এখন 6:30 বাজে, ঠান্ডা, বেশি ঠান্ডা করার দরকার নেই, যেটুখানি হয়েছে হয়েছে, নষ্ট তো হবে। আর এই চপস্টিক, আমার মেয়ে চপস্টিক দিয়ে চাউমিন বলুন আর ম্যাগি, ভাত, মাছ সব খেতে পারেও, আর খেতে ভালোবাসে। মানে চপস্টিক দিয়ে খেতে ভালোবাসে, চামচের থেকে চপস্টিকের ব্যবহারটাও বেশি করে। আমার দ্বারা হয় না, ইভেন ওর বাবাও পারে না। আর এখানে আছে বিস্কুটের প্যাকেট আর কতগুলো ম্যাগির প্যাকেট, যেগুলো ওর বাবা কালকে রাত্রেবেলা নিয়ে এসেছিলো। যাই হোক, মেয়ে তো স্কুল চলে গেছে। আর এই গ্যাস আমি ভালো করে পরিষ্কার করে মেজে ঘষে নিয়েছি, বসিয়েছি সকালবেলা চা। কারণ আমাদের নিরামিষ। আমার বর বলে ম্যাগিতে নাকি পেঁয়াজ থাকে, আর আমি তো পেঁয়াজ দিয়েইছি, আপনাদেরকে বললাম। তো চাটা ফুটে গেলে খেয়ে দুপুরে রান্না বসাবো। আর এই দেখুন, কতগুলো ক্লিপ কেনা হয়েছে মেয়ের জন্য। প্রতিবারই ক্লিপ আর গার্ডার ও একসাথে হারিয়ে ফেলে। আর এদিকে সবজি কেটে নিয়েছি, যেগুলো আমি একটু সর্ষে বাটা দিয়ে করবো। আর এই যে গয়নাগুলো, প্রচুর পরিমাণে আমি ফেসবুক বলুন, ইউটিউবে দেখেছি গয়নাগুলো, কিন্তু কোনো দিন খাইনি। ফার্স্ট টাইম আমি নিজের হাতে নিয়ে দেখছি। কিন্তু গয়নার কোনো অ্যাঙ্গেল থেকে লাগছে না, ভাঙা ভাঙা সব। হয়তো এরকমই থাকে, কিন্তু আমি দেখেছি ছবিতে যে গোটা গোটাই থাকে গয়নার ডিজাইন। যাই হোক, ওটাকে লাল লাল করে ভাজতে হবে। যে বিক্রি করেছে সে বলেছে এটা নাকি শুধুও খাওয়া যায়, মানে অনেক কাছে ভাত দিয়েও নাকি খায়, তরকারিতে না দিলেও হয়। তো লাল লাল হয়ে গেছে। ওইদিকে দিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা করে সবজিগুলো একটু ভেজে ভেজে নেবো। তারপর যেরকম নর্মাল যেসব মশলাগুলো সেগুলোকে দেবো, আর দেবো এক্সট্রা করে সর্ষে বাটা। আর এই যে বুড়িটা ভেজে নিয়েছি, একটু খেয়ে দিচ্ছি। কারণ উনি বলেছিলেন যে এরকম আলাদাভাবে খাওয়া যায়। কোনো দিন খাই না, বললাম না ফার্স্ট টাইম সেই দেখছি। বড়ি একটু আছে বর না, চলে গয়নার গেছে, বড়ি গাড়ি মুছছে। ভেজেছি। ভাববেন না আমার বড় কোনো গাড়ি, না না, বাইক মুছছিল। আর এগুলো সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বেটে নিয়েছি। বেটে নিয়েছি তো খুব ভালো করে বাটা হয়েছে, খুব মিহি বাটা হয়েছে। মিষ্টি বাটিটা নতুন ছিল, আপনাদেরকে বলেইছিলাম আগে, এখানে দেখিয়েওছিলাম। জল দিয়ে দিয়েছি, সবজি সিদ্ধ হয়ে গেলে বড়িগুলো দিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে না, মিশে গেছে। আর এই দেখুন, তরকারি ফুটতে ফুটতে গ্যাসের কীরকম অবস্থা। আমি এই জন্য বড়ো কড়াইতে রান্না করতে পছন্দ করি, গ্যাস ছিটলে আমার একদম ভালো লাগে না। আমার বর তো ওই তরকারি আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, দিয়ে খেয়ে বেরিয়ে গেছে। আর এখন একটু অনেক দিনে 4 ভাগের 1 ভাগ ছিল বাঁধাকপি, আর একটা মূলো আলু দিয়ে চচ্চড়ি মতন বসিয়েছি। এটা হলেই আমার আজকের মতো রান্না শেষ, নিয়ে আসলে খাওয়া দাওয়া হবে।